Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা যেটা আরও বেশি পরিচিত হলো আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ নামে, আরামবাগে অবস্থিত। তো সেই কলেজের ফার্স্ট রাউন্ডে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ে কত কাট অফ গেছে, তো সেটা নিয়েই ডিসকাস করব। তোমাদের আরও একটু বলে রাখি যে এই প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলো বা আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলো, তোমরা যদি কাট অফটা দেখো তাহলে দেখবে যে নতুন যে মেডিকেল কলেজগুলো হয়েছে তার মধ্যে কিন্তু এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা যেটা উলুবেড়িয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই দুটোর কিন্তু কাট অফটা অন্য যে মেডিকেল কলেজগুলো আছে নতুন মেডিকেল কলেজ সেগুলোর তুলনায় তুলনামূলক হাই যায়। কিন্তু শুধুমাত্র বারাসাতেরটা খুবই হাই যায়, যেহেতু কিনা ওটা কলকাতার একদম কাছাকাছি অবস্থিত, সেই জন্যেই। আর বাকি তার পরপরই কিন্তু যায় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ। ইভেন অনেক সময় দেখবে তোমরা যদি কাট অফটা কম্পেয়ার করো যে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা রামপুরহাট এইগুলোর থেকেও কিন্তু ওগুলো যেহেতু এই কলেজগুলোরও কিন্তু আগে স্ট্যাবলিশ হয়েছে, স্টিল ওর থেকে কিন্তু এই কলেজগুলোর কাট অফ হাই যায়। তো যেহেতু এইগুলো মোটামুটি তুলনামূলক কাছাকাছি কলকাতার ওই কলেজগুলোর তুলনায়, তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবার আমার মনে হয় যে শুধুমাত্র এই কলেজগুলোতে কলকাতার কাছে বা পরে দেখে এখনও পর্যন্ত সেরকম কোনো লাভ নেই। তোমার যেই কলেজটা তোমাদের বাড়ির কাছে থাকবে, যেই কলেজটাতে তোমার সুবিধা বেশি, সেই কলেজটা নেওয়াই কিন্তু বেটার। মানে প্রত্যেকটা নতুন কলেজই কিন্তু মোটামুটি সেমই। তো সেই জন্য শুধুমাত্র যে কলকাতার কাছে বলেই এটাকে আগে নিয়ে নিতে হবে এরকম না করলেও হয়। আমার মনে হয় যে তার থেকে পুরনো কলেজ যদি তোমরা পেয়ে যাও তাহলে পুরনো কলেজকে আগে নেওয়া বেটার। তো এটাই শেয়ার করার ছিল। তো আজকের ভিডিওতে যেটা বলবো সেটা হলো প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে স্টেট কোটাতে কত কাট অফ গেছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাউন্ড 1 কাট অফ 2024 স্টেট কোটা। তো স্টেট কোটাতে কত কাট অফ ছিল ফার্স্ট রাউন্ডে, যাতে কিনা তোমরা বুঝতে পারো যে পরের রাউন্ডগুলোতে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কতটা আছে এই কলেজের ক্ষেত্রে। তো ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। আর ইউআর ক্যাটাগরিতে এই কলেজের যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 33,946 আর তার স্টেট র্যাঙ্ক হলো 1,575। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরিতে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 39,325 আর তার স্টেট র্যাঙ্ক হলো 1,876। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরিতে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 42,649 আর তার স্টেট র্যাঙ্ক হলো 2,057। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 80,741 আর তার স্টেট র্যাঙ্ক হলো 4,036। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরিতে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,39,303 আর তার স্টেট র্যাঙ্ক হলো 5,531। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরিতে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 6,01,536 আর তার স্টেট র্যাঙ্ক হলো 7,995। তো এই ছিল প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফার্স্ট রাউন্ডের কাট অফ নিট ইউজি 2024 স্টেট কোটাতে। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে কটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, 25টা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ, সবকটা মেডিকেল কলেজেরই ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা কলেজেরই, তো সেটা নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যেই কলেজে দেখতে চাও যে কোন কলেজ তোমার পছন্দের এবং সেই কলেজের কত কাট অফ গেছিলো তোমরা একবার সার্চ করে চেক করে নিতে পারো আমার চ্যানেল থেকেই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।